সকলে আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে রোজা রেখে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার নামাজের অপেক্ষায় থাকা দিনই কিছু নসিহত শোনা তৌফিক দান করছেন। এই জন্য সকলেই অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান মাস চলতেছে, কয়েকটা রোজা রাখা হয়ে গেছে আল্লাহ তাআলার মেহেরবানিতে। গত বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে, প্রায় 7 থেকে 8টা চলে গেছে। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য অন্যান্য উম্মত থেকে আখিরাতে নেকির দিক দিয়ে যাতে করে আগে যেতে পারে, এগিয়ে যেতে পারে, আফসোস করতে যেন না হয় যে অতীতের উম্মতদেরকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছেন, তারা শত শত বছর নেক আমল করছে, তাদের নেক আমলের হায়াতও পাইছে বেশি, পরিমাণও হয়েছে বেশি, নেকির পাল্লাও ভারী ছিল, নেকির পরিমাণও হয়েছে বেশি। এই আফসোস যেন করতে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে তিনার উম্মতদের জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু সময় আল্লাহ তাআলা দানি বানিয়ে দিয়েছেন। এই সময়গুলোর ভিতরে যদি উম্মতরা এর কদর বুঝে, মূল্য বুঝে যদি এই সময়গুলো কাজে লাগায়, তাহলে অতীতের উম্মতেরা, অতীতের নবীদের উম্মতেরা তারা শত বছর, 1000 বছর হায়াতে, শত বছর নেক আমল করে যে পরিমাণ অগ্রসর হয়েছে, এই উম্মতের লোকেরা ওই সময়গুলো মূল্যায়ন করলে অল্প সময়ের ভিতরে অল্প আমলের বিনিময়ে তারা তার চেয়ে আরো আগে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রমজান মাস বড় রহমতের মাস, বড় বরকতের মাস, বড় সৌভাগ্যের মাস, আখিরাতে অন্যদের চেয়ে অগ্রগতি লাভ করার মাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন যে মুমিন বান্দা-বান্দীরা পরস্পরের কাফারের মধ্যে প্রতিযোগিতা করা উচিত, প্রতিযোগিতা করা উচিত। তারা ফালিয়াতানাফিসুল মুতানাফিসুন, প্রতিযোগিতাকারী যেন তারা নেক আমলের ক্ষেত্রে তারা যেন প্রতিযোগিতা করে। তো মুমিন মুসলমান যারা, মুমিন মুসলমান নরনারী যারা আছে, আমরা যারা প্রতিযোগিতা দিব, খেলাধুলার মানুষ প্রতিযোগিতা দেয়, আমাদের প্রতিযোগিতা হবে নেক আমলের মধ্যে। এই নেক আমলের মাধ্যমে প্রতিযোগিতা করে কে কার চেয়ে আগে দিতে পারে, এটা হলো প্রকৃত মুসলমানদের প্রতিযোগিতা। রমজান মাস যেহেতু প্রতিটা মুহূর্তে দামি আল্লাহ তাআলার কাছে, এই রমজান মাসের উসিলা করে বান্দার প্রত্যেকটা নেক আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি অন্য সময়ের তুলনায়। এই জন্য এই রমজান মাসে সবচেয়ে বেশি প্রতিযোগিতা করা উচিত। রমজান মাসের মধ্যে নিজের ঘরে যারা আছে, স্ত্রী, ছেলে, সন্তান, তাদেরকে একসাথে করে কিছুক্ষণ তাদেরকে বলা, রমজানের গুরুত্ব তাদেরকে সামনে তুলে ধরা, তাদের কাছে বলা যে আমরা কিছু নেক কাজ ঠিক করি, এই কাজের মধ্যে আমরা প্রতিযোগিতা করবো, কে কাজ সেবা আগে দিতে পারে। তাহলে ঘরের কর্তৃপক্ষ থেকে তার পক্ষ থেকে পুরস্কার আলোচনা করবে। জিকির, ইস্তেগফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের মধ্যে ইস্তেগফার বেশি বেশি করার জন্য, বেশি বেশি ইস্তেগফার করার জন্য, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজের গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য ইস্তেগফার করা, এবং বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এই 4টা কাজ বেশি বেশি করার জন্য বলা হয়েছে। সুতরাং ঘরের মধ্যে বলি দৈনিক যে 1000 বার, 2000 বার, 5000 বার ইস্তেগফার করবে, অথবা যে যার চেয়ে আগে যেতে পারবে এই ইস্তেগফার করার ক্ষেত্রে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার ক্ষেত্রে, এরপর নামাজ পড়ার ক্ষেত্রে, কোরআন কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে, এভাবে বিভিন্ন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়ার ক্ষেত্রে, জান্নাতের ফেরদৌস চাওয়ার ক্ষেত্রে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার ক্ষেত্রে যে বেশি করতে পারবে তাকে পুরস্কৃত করা। তাকে সামনে রমজান মাস, সামনে ঈদের দিন আসতেছে, ঈদের দিনে ভালো একটা দেওয়া হবে, পুরস্কার ঘোষণা করেন, দেওয়াতে দিবে নেই।
জামাতে ছেলে সন্তান স্ত্রীরা মিলি জামা কাপড়কে কিনবেই তারা একটা সুবর্ণ সুযোগ, আমি তো দিতে হবেই। এলান করবে তাদের মধ্যে, তাদেরকে বলে দেয় আমার ঘরের মধ্যে যারা এই আমলগুলো বেশি করবে তাকে আমি ঈদের দিন ভালো একটা জামা করে দেবো, তার পছন্দনীয় জিনিস সেটা আমি করে দেবো। ইনশাআল্লাহ তার ভিতরে প্রতিযোগিতা রেখে দেবো, পড়া শুরু করবে সে। দৈনিক খবর নেন, প্রয়োজন ঈদের আগে খবর নেন, প্রতিদিন সে কতটুকু করছে এবং যে ওয়াদা করবে সে ওয়াদা বাস্তবায়ন করেন, সামর্থ্য অনুযায়ী করেন, বুঝিয়ে দেয় ইনশাআল্লাহ। তাহলে আমাদের দেখা যাবে নিজেরও আমল বাড়বে, আমলের মধ্যে প্রতিযোগিতা আসবে, কাজের মধ্যে গতি আসবে। নচেত এভাবে করে থাকলে গতানুগতিক চলতে থাকবে। এই যে 8-9টা প্রায় 7-8টার মতো রোজা চলে গেছে, এই 7-8টার মধ্যে যদি আমরা হিসেব করি, আমি বললে ওরা সহ দৈনিক কবর পর থেকে একেবারে ঘুম দেওয়া পর্যন্ত, সারি খাওয়ার যখন উঠি সারি খাওয়ার জন্য তখন থেকে আমার একেবারে ঘুম দেওয়া পর্যন্ত আমি এই সময়টার মধ্যে দিনের বেলা রোজা রাখলাম, রাতের বেলা তারাবির নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম। এছাড়া আমাদের আর কি কেউ ফিরতে না কেমন হয়েছে, একটু 7-8টা পিছনে 7-8টা রোজা খবর নিলেই পাওয়া যায় আমি কতটুকু করতে পারছি। এই জন্য যাতে করে আমার পিছনের সময়টা যা গেছে গেছে চলে গেছে, সামনে এখনো আমাদের হাতে অনেকগুলো সময় আছে, অনেকগুলো দিন আছে। এই জন্য সামনের দিনগুলো যেন এরকম না যায়, পিছনের দিনের মতো লাগে। এই জন্য প্রতিযোগিতা লাগাই, ঘরের মধ্যে প্রতিযোগিতা লাগাই, আমার নিজের আমলের মধ্যে গতি বাড়বে, আমার সন্তানদের আমলের মধ্যে গতি বাড়বে, আমার স্ত্রীর আমলের মধ্যে গতি বাড়বে। যে আমলগুলো বেশি বেশি পাওয়ার জন্য বলছে আলাদা ক্ষমতা বাড়া পাওয়া যায়, দুনিয়াবী কাজ করার মধ্যে দিয়েই এই কাজগুলো করা সম্ভব। মুখের কাজ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, ইস্তেগফার বেশি বেশি করতে থাকবে, আল্লাহর কাছে জান্নাত চাইবে, জাহান্নাম থেকে মুক্তি, সবগুলো মুখের কাজ। তাহলে দেখা যাবে এর দ্বারা আরেকটা ফায়দা হলো অনৈতিক কাজ, বহুতা কথাবার্তা বলা, গীবতের আসল বসানো, এই সমস্ত কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। মহিলাদের বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কাজ নেই, গোসল করার ছাড়া আর এই ধরনের কাজ ছাড়া আর কোনো কাজ নেই। হয়তো কোনো জায়গায় বসছে একসাথে বসে এগুলা, অথবা দুপুরের পর যে রান্না বান্না তার জন্য করতে দিচ্ছে একসাথে বসে কলম করে দিচ্ছে, এই সময় ওরা বহুতা নষ্ট হইতেছে। তো এইভাবে প্রতিযোগিতা লাগালে ইনশাআল্লাহ প্রত্যেকের সময় কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেওয়ালা সুন্নওয়ালা সবাইকে এই রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করেন। রোজা রাখতেছি আমরা, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন রোজা রাখতেছি রমজান মাসে। রমজান মাসের সাথে সম্পৃক্ত সবচেয়ে বড় একটা আমল সেটা হলো দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবির নামাজ আদায় করা। দিনের বেলাতে রোজা রাখতেছি, এই রোজা রাখলে আসলে আমার কি লাভ হবে জানার দরকার, বুঝার দরকার। রমজান মাস আসতেছে, রোজা রাখতেছি, আল্লাহ তাআলা এই রোজাদারদের জন্য বড় বড় পুরস্কার ঘোষণা করছে, বড় বড় পুরস্কার ঘোষণা করছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলাই বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআতু, যে প্রত্যেক বনি আদমের আমলকে আল্লাহ তাআলা আমলের সওয়াবকে দ্বিগুণ দেওয়া হয়। প্রত্যেকটা আমলের সওয়াবকে, একটা আমলের সওয়াবকে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টা নেকি দান করেন। একটা আমলে যে কোনো নেক আমল করো, এই আমলের সর্বনিম্ন পরিমাণ হলো 10 নেকি, সর্বনিম্ন আমল হলো 10 নেকি। কিন্তু এই আমলটা বান্দা যত ইখলাসের সাথে করবে, যার ভিতরে যে পরিমাণ ইখলাস থাকবে, আল্লাহ তাআলা তার ইখলাসের পরিমাণ অনুযায়ী 700 নেকি বড় তার চেয়ে আর বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। এক একটা আমলের বিনিময়ে, এক একটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার ইখলাসের কারণে, বান্দা যদি এই আমলটার মধ্যে কোনো নিয়া তোমা কাউকে দেখানো, নিজের সুনাম করানো, এদের উদ্দেশ্য না থাকে, একমাত্র রেজা মাওলা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, এই আমলের বিনিময়ে তার ইখলাস অনুযায়ী আল্লাহ তাআলা তার আমলটার সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ বড় তার চেয়ে আর বাড়িয়ে দিবেন। এবং এই আমলের সওয়াব, এটা হলো স্বাভাবিক সকল আমলের ক্ষেত্রে, এই আমলের সওয়াব লিখবেন ফেরেশতারা, 2 কাঁধে ফেরেশতা আছে, সকলে জানা, ডান কাঁধে নেকি সব লেখা ফেরেশতা আছে, এই ফেরেশতা লিখতে থাকে তার ইখলাস অনুযায়ী, তার নেকি লিখতে, প্রত্যেকটা লেখাতে সব লিখতে থাকে। কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলা এখানে রোজাকে বাদ দিয়েছে, অন্যান্য এই ফেরেশতার লেখা থেকে ইল্লা সাওমা, তবে রোজা, এই যে আমার বান্দারা যারা রোজা রাখবে, এই রোজার যে সওয়াবটা, এই সওয়াব আমি ফেরেশতাদেরকে লিখতে দেব, এটা ফেরেশতা লিখবে না। আল্লাহ তাআলা বলেন শুধু এই রোজাটা, এটা বান্দাটা একমাত্র আমার জন্য রাখছে, রোজা বান্দা একমাত্র আমার জন্য রাখছেন। এই রোজার বিনিময় যেটা হবে সেটা আমি আল্লাহ নিজেই থাকি, রোজার বিনিময় আল্লাহ তাআলা নিজেই দিবেন। কোন বাচ্চা
যখন কোনো তার কোষাধ্যক্ষ যে আছে তাকে দায়িত্ব দিয়েছে যে যারা গরিব অসহায় আছে তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার জন্য। হঠাৎ করে একজন মেহমান আসছে, একজন অসহায় আসছে, তার বাবার বললো তুমি তাকে দিবে না আমি দিব, তুমি তাকে দিবে না আমি দিব। উপস্থিত সকলে বুঝে গেল, বুঝে যাবে যে এখানে সরাসরি বাচ্চা তাকে দিবে, কোষাধ্যক্ষ দেওয়া আছে তাকে নিষেধ করছে বাচ্চা দিবে, বুঝে গেছে স্বাভাবিক নিয়মকে অনেক বেশি দিবে। কি পরিমাণ বেশি দিবে এটা আন্দাজ করার মতো না, কি দিবে সেটা জিজ্ঞাসা করার মতো না, বাচ্চা দিবে, বাচ্চা দিবে তাকে। তো ঠিক রোজাটা এমন, ফেরেশতাদেরকে বলা হয়েছে এই রোজা খাওয়াটা আল্লাহ তাআলা নিজে দেবে, তাই না বলি ওয়ান আজিজে দিবে, এই রোজাটা বান্দা আমার জন্য রাখছে, আমি নিজে হাতে সওয়াব দান করবো, নেকি দান করবো। আল্লাহ তাআলা কি বলে দেবে সেটা কত আল্লাহ তাআলা ভালো জানে। আমরা যে রোজা রাখতেছি এই রোজার জন্য একমাত্র আল্লাহ তাআলা, এই রোজাটা একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানে একটা পুরস্কার ঘোষণা করছে, যে ব্যক্তি রোজাটা রাখে, যে কোনো রোজা হোক, বিশেষ করে রমজান রোজা হোক, প্রত্যেকটা রোজা, রমজান হোক রমজানের বাইরে রোজা হোক, মান সামা রমাদান, এখানে রমজান রোজার কথা বলেছে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান রোজা রাখে ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, সওয়াব লাভ করার আশা, সওয়াব পাওয়ার আশায় আল্লাহ তাআলা এর সওয়াব দান করবেন, নেকি দান করবেন, এই কি আশা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই রোজা রসুলে করে আল্লাহ তাআলা ওই বান্দা পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো, পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে। তাহলে রোজাটা একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রাখতে হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রাখতে হবে, নেকি লাভ করার আশায় রাখতে হবে। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে অবশ্যই দিবে, এই আশায় রোজা রাখতে হবে। আর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি একটা রোজা রাখলো, ওয়া কুতিবা লাহু বিহি, এবং ওই রোজা রাখাটাই তার সর্বশেষ আমল, জীবনের সর্বশেষ রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করছে, তো আল্লাহ তাআলা বলেন এই রোজার বিনিময় হবে তার জান্নাত, এই রোজার বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য পরবর্তী রোজা রাখে, এই জন্য আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য, নেকি লাভ করার আশায় এই রমজান রোজা রাখবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বিনিময় নিজ হাতে দান করবেন, এই বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেকের সমস্ত গুনাহ মাফ করবেন, এই বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর হাদিসের মধ্যে আছে রোজাদার যারা, রোজাদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশাআল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, তিনি বলেন যে যে ব্যক্তি গ্রীষ্মকালে, অর্থাৎ রোজা রেখে গ্রীষ্মকালে রোজা রেখে নিজেকে তৃষ্ণার্ত রাখলো, পিপাসা করছে, পিপাসিত হলো রোজা রেখে, আল্লাহ তাআলা বলেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার দেবে। এই পিপাসার কারণ, এই যে পিপাসা, কত পিপাসা লাগতেছে, পানি পান করতে চাইতেছি কিন্তু পান করতে পারি না, আল্লাহর বিধান, এই যে পিপাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাউজে কাউসার দেবে, এই রোজার ফজিলত। আর হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখতেছি, এই যে রোজা রাখার না খাওয়ার কারণে, দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে মুখের মধ্যে এক ধরনের গন্ধ তৈরি, মুখের মধ্যে এক ধরনের গন্ধ তৈরি হয়। আল্লাহ তাআলার কাছে রোজাদারের এই মুখের গন্ধটা মিষ্টি আম্বরের চেয়েও বেশি দাম, আরো বেশি উত্তম, মিষ্টি আম্বরের চেয়েও আরো বেশি উত্তম আল্লাহ তাআলার কাছে। আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের ঘ্রাণ, এত ফজিলত। আর হাদিসের মধ্যে আছে রোজাদার জান্নাতে প্রবেশ করবে, জান্নাত তার বিনিময়, জান্নাতে প্রবেশ করবে কোন দরজা দিয়ে, কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে? হাদিসের মধ্যে আছে জান্নাতের একটা দরজার নাম আছে রায়্যান, রায়্যান একটা দরজার নাম আছে, এই দরজা দিয়ে একমাত্র রোজাদার যারা দুনিয়াতে রমজান মাস আসছে রোজা আছে আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য, সওয়াবের আশা, ঈমানের সাথে, এই সমস্ত রোজাদাররা জান্নাতে যে প্রবেশ করবে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। তাই কিয়ামতের দিন ওই দরজা থেকে আওয়াজ আসবে আইনা সাইমুন, আইনা সাইমুন, রোজাদাররা কোথায় আসো, তারা দাঁড়াবে আর তারা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই দরজা দিয়ে তারা মূলত আর কোন লোক জান্নাতে প্রবেশ করবে। যখন রোজাদার সমস্ত রোজাদাররা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে ফেলবে, ওইগুলিটা ওই দরজাতে বন্ধ করে দেওয়া হবে, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদাররা জান্নাতে যাবে, জান্নাতের রায়্যান নামক যে দরজা, ওই দরজা দিয়ে প্রবেশ করবে। আর যে রোজা রাখতেছি সবচেয়ে বড় একটা ফজিলত হলো রোজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমের বারাকাত, রোজাদারের দুইটা আনন্দ, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতার করতে বসে,
ওই সময় তার মনে একটা আনন্দ কাজ করে। এই যে ইফতার করতে বসছে, পুরা দিন রোজা রাখতে পারছি, রোজাটা এখন শেষ করবো, ভাঙবো, এই যে একটা আনন্দ, আল্লাহ বিধানটা পালন করতে পারছি। ইফতার করা, ভালো আইসিনে খাওয়া একটা আনন্দ, সেটা আর এই আনন্দ পেল এই যে এখন পুরা দিন রোজা রাখছেন, এখন অল্প সময় আছে, এখন রোজা ভাঙবো, মানে রোজা ভাঙলে মানে পুরো রোজাটা আমি রাখতে পারছি। এই যে একটা আনন্দ, আল্লাহ বিধানটা পালন করতে পারছি, এই একটা আনন্দ, এই ইফতার সময় একটা আনন্দ। আরেকটা আনন্দ হবে আরেকটা আনন্দ হবে যখন সে আল্লাহ তাআলা সাক্ষাতে যাবে, জান্নাতে যখন যাবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিদার যখন নসিব হবে, তখন আলাদা একটা আনন্দ চলে করবে রোজাটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসের রোজাগুলো আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য এবং নেকি লাভ করার আশা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে এই রোজাগুলো রাখার তৌফিক দান করে, রোজার সব আদায় রোজাগুলো রাখার তৌফিক দান করে। রমজান মাস চলতেছে, রমজান মাস বিশেষ করে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো এমন একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে কালাম কোরআনে পাক, এই কোরআনে পাক বলেছে শাহরু রমাদান, রমজান মাস, শাহর মানে মাস, রমজান মানে রমজান, শাহরু রমাদান আল্লাযী, রমজান মাস হলো ওই মাস, রমজান মাস হলো ওই মাস যে মাসে উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আল্লাহ তাআলার যে কালাম, আল্লাহর যে কালাম, কালামে পাক কোরআনে কারীম, সেই কোরআনে কারীম রমজান মাসে আল্লাহর কালাম নাযিল করার জন্য আল্লাহ তাআলা রমজান মাসকে নির্বাচন করেছে। কত দামি একটা মাস! তাহলে রমজান মাসের ফজিলত আল্লাহর কালাম নাযিল হওয়ার দ্বারা বোঝা যায়। অন্য মাসে তো পাচ্ছেন, আর 12টা মাসের মধ্যে 11টা মাস ছিল, আল্লাহ তাআলা রমজান মাসকে বাদ দিয়েছে এই কালাম নাযিল করার জন্য। এই রমজান মাস যদি আল্লাহ তাআলার কালাম নাযিল হয়েছে রমজান মাসে, এই জন্য রমজান মাসের বিশেষ একটা আমল হলো রমজান মাসের মধ্যে বেশি থেকে বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা, বেশি থেকে বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা শুধু রমজান মাসের সাথে খাস না, এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে শুনুন। আজকে দেখা যায় আমাদের পরিবারগুলোতে বড় আফসোস, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য, পুরো মুসলিম জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের সমাজে না, আমাদের বাংলাদেশে না, পুরো মুসলিম জাতির। এই যে কোরআন কারীম, এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কালাম, এটা কোরআন কারীম। এই কোরআন কারীম যখন রমজান মাস আসে, তখন এই কোরআন কারীম পাক থেকে নামিয়ে ময়লা ধুলাবালি যেগুলো সেগুলো পরিষ্কার করে তখন তেলাওয়াত শুরু করে। রমজান মাস এটা তেলাওয়াত করা না, আমরা বললাম আপনারাও শুনেন, আর এতে মনে করেন যে কোরআন কারীম শুধু রমজান মাসে তেলাওয়াত করতে হবে। এগুলো দেখা যায় বহু পরিবারের মধ্যে এমন আছে যারা মাতা পিতারা তারা ছেলে সন্তানদেরকে বলে রমজান মাসে শুধু কোরআন শরীফ তেলাওয়াত, নামাজ মুক্তভাবে অথবা গরমে তেলাওয়াত করতে বলে, ওই মা বাবা অথচ বাকি 11 মাস আর বলে হলো যেভাবে সেটা পড়ে আছে, কোরআন মাস কোরআন কারীম হয়তো চুকের মধ্যে রাখে দিচ্ছি অথবা টাকার মধ্যে রেখে দিচ্ছি। রমজান মাস আসছে তখন নামাজ নিজে পরিষ্কার করে, সন্তানদেরকে পরিষ্কার করতে বলে, এবার তেলাওয়াত শুরু করে। আমরা যদি বলতে বলতে আপনারা শুনেন, তো মনে করেন যে কোরআন কারীম মনে তেলাওয়াত করতে শুধু রমজান মাসে, কোরআন কারীম এটা পুরা বছর তেলাওয়াত করার বিষয়, এটা শুধু এক মাসে তেলাওয়াত করার বিষয় না। আর রমজান মাস যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, প্রতি রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআন কারীম দাওয়াত করতেন, শুনেছেন জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য এই দিক বলা হয় যেহেতু প্রত্যেকটা নেকির দ্বিগুণ সওয়াব, বহুগুণ সওয়াব, কোরআন আয়াতের মধ্যে আছে 70 গুণ বেশি সওয়াব। এই জন্য সেই দিকে তাকাই আমরা রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করি। আবার কোরআন নাযিল হওয়ার মাস, সেই হিসেবে আমরা রমজান মাসের কথা বলি, কিন্তু কোরআন কারীম পুরা বছর তেলাওয়াত করা মাস, এটা এই কথার সময় জেনে নিন, পুরা বছর তেলাওয়াত করা মাস, পুরা বছর তেলাওয়াত করবো, নিজে করবো, নিজের সন্তানদেরকে বলবো। যদি তেলাওয়াত না করি, আরেকটা কথা হলো রমজান কোরআন কারীম শুধু তেলাওয়াতের জন্য না, কোরআন কারীম নাযিল হয়েছে শুধু তেলাওয়াত করার জন্য না। পাকিস্তানের বিখ্যাত একজন আলেম হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছিলেন আজকে মুসলিম জাতির, মুসলিম সমাজের, মুসলিম পরিবারের অবগত অশান্তির মূল কারণ হলো তারা কোরআন কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়েছে, কোরআন কারীমের অর্থ বুঝে ছেড়ে দিয়েছে, কোরআন কারীমের মধ্যে যে বিধানের কথা বলছে ওই বিধানের মধ্যে আরো ছেড়ে দিয়েছে, যার কারণে আজকে আমাদের মুসলিম পরিবারের মধ্যে অশান্তি, অবগত অশান্তি আগুন জ্বলতেছে, সমাজের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে, মুসলিম রাষ্ট্রের মধ্যে সমাজ অশান্তির আগুন জ্বলতেছে, একমাত্র কোরআন কারীমের তেলাওয়াত থাকছে, কোরআন কারীমের অর্থ বুঝে ছেড়ে দিয়েছে, কোরআন কারীমের মধ্যে যে আমল কথা বলা আছে আমল করা ছেড়ে দিয়েছে। এই মূল কারণ এটা দেখেন আপনারা, আমি তো বলছি আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে দেখেন, এইখানে কম করতে আমরা যারা উপস্থিত আছি, আমাদের তো প্রত্যেকজনের এক একটা পরিবার আছে, এক একটা পরিবার আছে আমাদের প্রত্যেকের,
আমি আমার পরিবারের দিকে তাকে আমার পরিবারে কতজন আমি বাইরে যাবো না। আমার পরিবারে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আমার বাইরেও আছে, কয়জন পারে, কতজন পারে একটু আপনি দেখেন, সেই সুযোগ করে পড়াশোনা তালাশ করতে পারে। অথচ যদি আমি বলি এখন আপনার সন্তান প্রত্যেকে নিজের ঘরে যারা আগে সন্তানরা আছে দেখে দেখেন দুনিয়ার দিক দিয়ে কতটুকু আগাবে যদি বলো, বলতে পারবে। আলহামদুলিল্লাহ আমার ছেলে ডিগ্রি পাস করছে, আমার অনার্স পাস করছে, মাস্টার্স পাস করছে, আগাবে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন আমাদের বিরুদ্ধে। আয় আল্লাহ, আমার এদের কাছে আপনার কালাম রেখে আসছি, যে যে দায়িত্ব নিয়ে পাঠাইছেন, يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ইসলামিকটা সম্পূর্ণ আমি করে দিই, বুঝে নিয়ে আসছি আমি। কিন্তু আপনার এই কালাম দুনিয়ার মাস্টার্স পাস করছে, দুনিয়ার বহু কিছু তারা অর্জন করছে, বহু কিছু করছে সন্তানেরা, কিন্তু আপনার এই কালাম তারা রাখছে না। মামলা দায়ের করবে তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মামলা দায়ের করবে। এই যে হাদিসের মধ্যে বলছে আল-কোরআনে হিজ্জাতুল্লাহি আলাইহি, কোরআন তার কেবল তোমার পক্ষে হয়তো দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। যদি কোরআন কারিমের তেলাওয়াত আমি না পারি, কি তেলাওয়াত করবো, কি অর্থ বুঝবো, কি আমল করবো, কি আমল করবো বলে আমি তেলাওয়াতে পারি না, আমি অর্থ বুঝি না, কি আমল করবো আমি? আল্লাহ তাআলা এই কোরআন কাল কিয়ামতের দিন হাদিসের মধ্যে আছে, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াসফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, কোরআন আর রোজা এর আমরা শুরু রাখতেছি, আর যে কোরআনে কারীম এই দুটোটা আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন সুপারিশ করবে বান্দার জন্য। যে বান্দা রোজা রাখবে, যে বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এই বান্দার জন্য কোরআনে কারীম এবং রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ফায়াকুলু সিয়ামু আয় রাব্বি, রোজা বলবে আল্লাহর কাছে, হে আল্লাহ, হে আমার রব, মানাতুহু তুআমা ওয়া শাহওয়াত বিন নাহার, দিনের বেলা আমি এই লোকটাকে এই তার পানাহার থেকে বিরত রাখছি, তার মনের চাহাত যেগুলো চাইতে পূরণ করতে আমি বিরত রাখছি দিনের বেলা। পাশ্চাত্য করে নিয়েছি, আয় আল্লাহ এই বান্দার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করে। কি সুপারিশ? জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে। তো এরপরে কোরআন কোরআন বলবে, ইয়া রাব্বি, আয় রাব্বি, হে আমার রব, মানাতুহু বিল-লাইল, মানাতুহু নাওমা বিল-লাইল, এই লোকটাকে আমি রাতের বেলা, এই লোকটা রাতের বেলা ঘুম না দিয়ে আপনার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করছে, অথবা রাতের বেলা কোরআন কারীমের তেলাওয়াত করছে, রাতে হোক দিনে হোক তেলাওয়াত করছে সে। পাশ্চাত্য নীতি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে। তখন আল্লাহ তাআলা কওলা ফায়ুশাফাআন, এই লোকটার ব্যাপারে দুটোটা কোরআন এবং রোজা দুটো সুপারিশ কবুল করে। তাহলে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে কখন? কখন করবে আপনারা বলেন? কখন কোরআন আমার পক্ষে সুপারিশ করবে? আমি তেলাওয়াত করছি, কোরআন অর্থ বুঝার চেষ্টা করছি, কোরআন যে আমল করছি, তখন কোরআন সুপারিশ করবে। তো আমার কি পরিমাণ প্রভাব বলা দুর্ভাগ্য, আমি আমার পরিবারের 8 জন 10 জন সদস্য, আমি কর্তা ছিলাম, যখন কাছ থেকে আমি এদেরকে উপার্জন করে খাওয়াইছি, এদের দুনিয়ার ডিগ্রি অর্জন করার জন্য বহু চেষ্টা করছি, অথবা আমি তো বলবো আমি এদের জন্য কিছু করতে পারি না। আমার একটা সন্তানকে আমি কোরআন কারীমের সহি শুদ্ধ করে, একটা সন্তান না, প্রত্যেকটা সন্তানকে আমার দায়িত্ব ছিল কোরআন কারীমের সহি শুদ্ধ করে দেওয়া। এই জন্য বলবে কাল কিয়ামতের দিন এই কোরআনের সুপারিশ যে তার বিপক্ষে দাবি করে, শাস্তি দেয়, জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাওয়ার সময়, যখন জাহান্নামে যাওয়ার সময় তখন বলবে ইয়ামা তুকাল্লাবু উজুহুহুম ফিন নার ইয়াকুলুনা, যখন জাহান্নামে দেওয়া হবে তখন তারা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, হ্যাঁ তুই যদি দুনিয়াতে আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, বিধানগুলো পালন করতাম। এরপর ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, এদের বলবে হে আল্লাহ, যে দুনিয়াতে আমরা আমার মাতা পিতার কথা, যখন আমার লেখাপড়া বয়স ছিল তখন মাতা পিতার জীবনে পাইছি, বেনামে হিসাবে বেড়ে গেছি, তাদেরকে মানছি, তাদের কথা অবাধ্য করে আমি মাদ্রাসা, তারা যে স্কুলে যাওয়ার জন্য আমি মাদ্রাসায় আসলে এই কথা বলবেন, তারা যেভাবে যে পথে নিছে, আমার পড়াশোনার বয়স ছিল, আমাকে তারা স্কুলে ভর্তি করে দিচ্ছে। আপনারা সাহায্য করা আমাকে বড় আনা, আমার মূল বিদ্যালয় তাদের কথা বলছি, আপনারা সাহায্য করা আমাকে বড় আনা। এরপরে এরা আমাকে গুমরা করছে, চরিত্রটা আমাকে দেখায় নেয়, কোন পথে গেলে আপনার কালাম তালাশ করা যাবে, আপনার কালাম রাষ্ট্র দিতে যাবে, আপনার দিন দিতে যাবে, এই পথ দেখায় না রাখে শরীর পথ থেকে আমাদের কথা আছে। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নাতান কাবীরা, আল্লাহ আমাকে জাহান্নামে শাস্তি দিবেন, এদিকে দিবেন,
আমার এই মুরব্বীদের তুমি চিন্তা, এই জন্য বলতেছি কোরআন কারিমের মাস, নিজে কোরআন কারিম শিখি। এখন মুরব্বী যারা আছে, যারা হয়েছে, তাদের জন্য কোরআন কারিম শিখার ব্যবস্থা আছে। মেয়েছে মাদ্রাসা, এটা আমাদের বড় মসজিদে আছে, আমাদের ইমাম সাহেবের শিখা, বেসিকে শিখা, এখানে অনেকে জানে, আসার পরে এখানে শিখা বয়স্কদেরকে কয়েকজন এরকম বহু মুরব্বী কোরআন কারিমে তারা শিখবে, কিন্তু এই ক্লাসের মধ্যে থাকে। এই জন্য এখনো সময় আছে, আধা ঘন্টা সময় আছে সেখানে কোরআন কারিম নিজে শিখে সন্তানদেরকে শিখা, সন্তানদেরকে শিখান, তাদেরকে বলতে থাকেন, দায়িত্ব আদায় করেন, বলতে থাকেন তাদেরকে, দিন থেকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর বিষয় হলো, রমজান মাস আসলে বিভিন্ন কামনার ক্ষেত্রে আমরা অগ্রগামী থাকি, কিছু কিছু কামনা আছে এগুলো করি, অন্য সময় আদায় করা যায়, কিন্তু রমজান মাসে করি যাতে করে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, বেশি বেশি সওয়াব পাওয়া যায়। তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাত আদায় করা। যাকাত দিয়ে থাকি পুরো বছরের একটা হিসাব, কেউ রমজান হিসাব করে, অথবা অন্য সময় আদায় করার সময় সেটা রমজান আদায় করে। বেশিরভাগ মানুষ যাকাত দেয়, তারা রমজান মাসে দিয়ে থাকে। তো এই বছর যাকাত যাদের কাছে 1,72,700 টাকা থাকবে, যাদের কাছে 1,72,700 টাকা আছে, নগদ টাকা আছে, ঋণ ছাড়া নগদ টাকা আছে, এদের উপর টাকা খরচ। 1 বছর যদি এই টাকা আপনার কাছে থাকে, তাহলে এই টাকা আদায় করতে হবে। ঋণ থাকলে ঋণ বাদ দিয়ে যদি 1,72,700 টাকা তার কাছে থাকে, নগদ টাকা থাকুক, ব্যাংকে থাকুক, জমা থাকুক, যেখানে থাকুক, এরপরে এটা হলো নগদ টাকা হিসাব, অথবা স্বর্ণ অলঙ্কার নগদ টাকা সব মিলেই 1,72,000 টাকা হবে। একটা কিছু স্বর্ণ আছে, কিছু আংটি আছে, কিছু একটা তেল আছে, বিষয়টা আংটি আছে, এগুলো আর কিছু টাকাও আছে তার কাছে, 10,000 টাকা আছে, 1 জনের টাকা আছে, আর কিছু এগুলো আছে খরচ বাদ দিয়ে, নিজের দৈনিক যে খরচ আছে এগুলো বাদ দিয়ে। এই যদি 1,72,700 টাকা কারোর কাছে থাকে, তাহলে তার উপর টাকা খরচ, 1 বছর উপরে তোমার টাকা দেওয়া খরচ দিতে হবে। কতটুকু দিব? 40 টাকা 1 টাকা দিব, 40 টাকা 1 টাকা, 80 টাকা 2 টাকা, 100 টাকা 2.5 টাকা, 100 টাকার জাকাত 2.5 টাকা। আর এভাবে 1 লক্ষ টাকার জাকাত হলো 2,500 টাকা, 1,000 জাকাত হলো 250 টাকা, এভাবে জাকাত আদায় করে দিন। 1 লক্ষ টাকার জাকাত 2,500 টাকা, 40 লাখের 1 ভাগ, পুরা যা হিসাব করছেন এটাতে সর্বনিম্ন যদি থাকে তাহলে টাকা খরচ, এর চেয়ে বেশি যদি থাকে সবগুলো হিসাব করে কত টাকা আছে সব হিসাব করে টোটাল হিসাব করে যা আসবে 40 টাকা 1 টাকা হিসাব সহজ। এরপর যারা ব্যবসায়ী আছে, ব্যবসা করতেছি, ব্যবসার মাল যারা আছে, ব্যবসা করতেছি, ব্যবসার মাল হিসাব করবো কত টাকা আসে, এই ধরনের টাকার মূল্য আসে কিনা। যদি আমার দোকানে 1 লক্ষ কত বলছিলাম 72,700 টাকা, এই ধরনের টাকার ব্যবসা মার্কেট যদি করা থাকে, তাহলে এটা হিসাব করে এটা টাকা আদায় করে দিন। এর চেয়ে বেশি থাকলে যতটুকু আছে সবগুলো আদায় করে দিন। দোকান যারা বেশি তারা অনেক কাছে বাড়িতে ব্যবসা করে, সামনে করবার রাখতেছে, জোর করে রাখছে ব্যবসার উদ্দেশ্যে, এরপরে মুরগির ফার্ম দিয়ে রাখছে ব্যবসার উদ্দেশ্যে, এগুলো সবগুলো হিসাব হবে। এই ব্যবসার উদ্দেশ্যে কত কাজ করে সাধারণত যেগুলো করে থাকে, এগুলো মূল্য হিসাব করে, এগুলো বিক্রিত মূল্য হিসেবে আপনি বিক্রি করলে কত টাকা বিক্রি করতে পারেন, যেদিন টাকা আদায় করবে ওই দিন। এই ধরনের টাকা যদি সমপরিমাণ হয় তাহলে টাকা দিবে। যাকাত দেওয়ার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের মাল থেকে, মুসলমান যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ দেওয়ার মতো সম্পদ তাদেরকে দিয়েছেন, তাদের মাল থেকে আপনি যাকাত নেন। যাকাত নিয়ে কি হবে? যাকাত দেওয়ার দ্বারা তুতাহহিরুহুম বিহা, তুতাহহিরুহুম, আপনি এই যাকাত দেওয়ার দ্বারা এদেরকে পবিত্র করবেন। ওদের তুতাহহিরুহুম বিহা, এদের মন থেকে মনকে শুদ্ধ করবেন। তাহলে এই যাকাত দেওয়ার দ্বারা নিজে পবিত্র হয়, নিজের মাল পবিত্র হয়, নিজের আত্মা পরিশুদ্ধ হয়, আত্মার যে সমস্ত রোগ আছে এগুলো দূর হয়ে যায় যাকাত দেওয়া। সেজন্য যাকাত দিব। যাকাত অনেকে আছে খরচ যাকাত দিলে মনে করে শেষ হয়ে যায়, যেখানে আল্লাহ তাআলা বলছে যাকাত দেওয়ার জন্য, সে আল্লাহই ঘোষণা করতেছেন না, যাকাত দেওয়ার দ্বারা শেষ হবে না। বাহ্যিক নজর দেখা যায় শেষ যাইতেছে, 1,08,000 টাকা চলে যাইতেছে, না, আল্লাহ তাআলা বলছেন এগুলো শেষ হবে না, ওই সাদাকা দেওয়ার দ্বারা আল্লাহ বাড়াই দিবে। এই মালগুলোকে বিপদ আমার থেকে নিরাপদ রাখবে এবং এর পরিমাণ আল্লাহ তাআলা বাড়াই দিবে। দুনিয়াটা দেবে, আখিরাতে দেবে, শুধু আখিরাতে দেবে না, দুনিয়াতেও দেবে। এই জন্য যাকাত দেওয়ার দ্বারা কমে না, বাহ্যিক দৃশ্যে যদিও কমে, সংখ্যা কমে, কিন্তু সংখ্যা কমে না, আল্লাহ তাআলা বাড়াই দেয়। এই জন্য কেউ কৃপণতা না করে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা যাদেরকে নিজে অনুগ্রহে যাদেরকে সম্পদ দান করছেন, আর তারা আল্লাহ তাআলা সম্পদ থেকে যেই
যে ক্ষেত্রে খরচ করার জন্য বলছেন, খরচ না করে কৃপণতা অবলম্বন করে। জাকাত দেওয়ার জন্য বলছেন, সবটা ভিতরে আদায় করার জন্য বলছেন, দিতেছে না, জাকাত দিতেছে না, কৃপণতা অবলম্বন করতেছে। এই তারা মনে করে এটা হলো তাদের জন্য খায় উত্তম। আল্লাহ তাআলা বলেন না, বালিয়া সাবিল্লাহ, এটা তাদের জন্য ক্ষতি। এই যে কৃপণতা করে জাকাত দেওয়ার জন্য বলছে, জাকাতে যে পরিমাণ টাকা, 2,000 টাকা, 1 লক্ষ টাকা, অথবা আমার টাকা 10,000 টাকা আছে, সেই 10,000 টাকা বিভিন্ন না কৃপণতা করে রেখে দিল। এই 10,000 টাকা যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা আছে, সাপ বানিয়ে সাঁতার আকার তৈরি করে দিয়ে তার গলা মধ্যে ঝুলে দেয়। এই টাকাগুলোকে, এই কৃপণতা যে খাতে আল্লাহ তাআলা দান করার জন্য বলছেন, খরচ করার জন্য বলছেন, খরচ না করে এই টাকাগুলো জমা রাখতে বলতেছে, এটাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সাপ রূপ দিয়ে তার গলায় পেঁচে দেওয়া হবে। আর ওই সাপ তার গলায় আঘাত করতে থাকবে, বলতে থাকবে আনা মালিক আনা কালবিকা। হাদিসের শব্দ আল্লাহ রাসূল বলছেন, আনা মালিক আনা কালবিকা, আমি তোমার সেই মাল যে নাম না দিয়ে জমা করে যাচ্ছি। আনা কালবিকা, আমি তোমার ওই ব্যক্তিকে সম্পর্কে কাউকে খরচ না করে তোমার কাছে বেশি দিয়েছি। এবার বলতে থাকবে, আঘাত করতে থাকবে। এই জন্য আরো হাদিসের মধ্যে আরো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু খরচ করতেছে না, টাকা দিতেছে না, এই সম্পদকে তাদের কিয়ামতের দিন তাদের এই লোহার আগের মধ্যে গরম করে এটাকে সাইড দেওয়া হবে। পাশে দিবে, পিছনে দিবে, কপালে দিবে, সাইড দিবে, আল্লাহ তাআলা সাইড দিবে। এই জন্য বলতেছে যাদেরকে জাকাত খরচ, জাকাত দিয়ে দিই। তাদেরকে যারা প্রকৃতপক্ষে যারা সবটা গরিব মিসকিন যারা আছে, অনেকে আছে কম বেশ টাকা পয়সা অনেকের কাছে আছে, কিন্তু কিছু মানুষ আছে সবসময় চায়, কিছু আছে চায় না, চায় না। এদের বৈশিষ্ট্য দেওয়া আছে যে এরা মানুষ কাছে জোর করে চায় না, দেন আমাকে দিতে হবে, এরকম চায় না। সবের কারণ লজ্জার কাছে তার চায় না, কিন্তু অথচ তা সে জাকাত পাওয়া দেখতে এদেরকে খুঁজে খুঁজে দেয়, এদেরকে খুঁজে খুঁজে টাকা আদায় করে। বিশেষ করে এক্ষেত্রে বলি যে সর্বশেষ কথা আরেকটা কথা হলো, সপ্তাহ ফিতর যেটা আদায় করি, অনেকে সপ্তাহ ফিতরটা হলো ঈদের ফিতরের দিন তার কাছে 1,72,000 টাকা, এই 700 টাকা দিবেন তার কাছে, সম্পদ তার কাছে যদি থাকে তার কাছে সপ্তাহ ফিতর আদায় করা লাগে ঈদের দিন সকালে। কিন্তু অনেকে আমরা ফিতরা আগে আদায় করে দিই। এই জন্য এই ফিতরার নেশা ফিতরা নেশা এটা, তবে ব্যবসার মাল এক্ষেত্রে না। ফিতরা নেশা মানে 1,72,700 টাকা যে তার সব বাদ দিয়ে যত জিনিস আছে অতিরিক্ত সব হিসেবে তুলে যদি এই করে দেওয়া তারপর ফিতরা আদায় করা লাগে। আর ফিতরা হয় রোজার ফিতরা, মানে রোজার যে আমরা রোজা রাখছি অনেক গুণ হয়ে গেছে, আমার দ্বারা অনেকজন জীবের সাথে কত কিছু হয়ে গেছে, এই ফিতরা আদায় করার পর আল্লাহ তাআলা রোজাকে ওগুলা থেকে পবিত্র করে দেয়। এই জন্য ফিতরা প্রত্যেকদিন আদায় করা চাই। এই বছরের ফিতরা হলো 100 ইসলামী অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে, সর্বনিম্ন হলো 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2800 টাকা। যে যেভাবে পারি আমরা ফিতরা আদায় করে দিই। প্রত্যেক নিজের যে রোজা রাখছি 110 টাকা দিয়ে দিই, সর্বনিম্ন যেটা আছে দিয়ে দিই। আমার উপর ফিতরা ওয়াজিব না হলে আমি দিয়ে দিই, আমার রোজাগুলো কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। তো বিশেষ করে আমাদের যে মাদ্রাসা আছে, এই জাকাত আদায় করার যে লোকগুলো আছে, আপনার গরিব, জাকাত আবার আরেকটা কথা হলো যে জাকাত যারা উচিত আপনার মাথা দিতে দেখে দিতে পারবেন না, দাদা দাদি দেখে দিতে পারবেন না, আপনার সন্তান ছেলে মেয়ের ঘরে নাতি দিতে দেখে দেওয়া যাবে না, আপনার ভাই বোন এরা অসহায় থাকলে এটা জাকাত পাওয়ার দেখে দিতে পারবে, নিজের পরিবার নিজের প্রতিবেশীকে 10 টাকা দেখে দিতে পারবে, নিজের সবাইকে 100 টাকা দেখে দিতে পারবে। আর বিশেষ করে জাকাত আদায় করা